আমার জীবনে সবকিছু ছিল খুবই সাধারণ, যতটা সম্ভব শান্তিপূর্ণ। কিন্তু কিছুদিন ধরে আমি লক্ষ্য করলাম যে আমার ভাই এবং স্বামীর মাঝে মাঝে একসাথে সময় কাটাতে শুরু করেছে। কখনো তারা একসাথে খাওয়া দাওয়া করতো, কখনো আবার টেলিভিশন দেখতো, অথবা ঘরের এক কোণে বসে কথা বলতো। আমার মনে হতো এমনটা আগে কখনো হয়নি। তাদের মাঝে যেন একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হচ্ছিল। আমি যেহেতু খুবই সাধারণ একটি মেয়ে, তাই এমন কিছু নিয়ে চিন্তা করতে আরাম পাই না। কিন্তু একদিন এটা আমাকে অস্বস্তি দিবে। আমার মনে হয়েছিল কিছু একটা হচ্ছিল, যা আমি জানি না। তবে একদিন আমি ভেবেছিলাম আমি এই ব্যাপারে আরও কিছু জানতে পারি। তাই আমি চুপচাপ তাদের কাছ থেকে কিছু দূরে গিয়ে আড়ালে বসে শোনার চেষ্টা করলাম। তাদের আলোচনাটা ছিল বেশ গোপনীয় এবং আমার ধৈর্য আরও বাড়ছিল। আমি পেছন থেকে কিছুটা বুঝতে পারলাম তাদের আলোচনা যেন অন্য কিছু ছিল, কিছু এমন যা আমি কখনো শুনিনি বা ভাবিনি। একটা সময় তারা একে অপরকে কিছুটা আশ্বস্ত করছিল, যেন কিছু গোপনীয় বিষয় শেয়ার করছে। আমার মনে হচ্ছিল এটা শুধু সাধারণ এক আলোচনা নয়, এমন কিছু ছিল যা তাদের মধ্যে একটা বিশেষ সম্পর্কের ইঙ্গিত দিচ্ছিল। তারা দুজনেই হাসছিল, কিন্তু সেই হাসিতে যেন কিছু একটা ছিল যা আমার জন্য অস্বস্তিকর ছিল। আমি ভাবতে লাগলাম, এসব কি আসলে কিছু ছিল? তারা কি আমাকে কিছু লুকাচ্ছে? আমি এমন কিছু বলবো কি না যাতে তাদের কিছু বলার সহজ হয়। আমার মনে হচ্ছিল আমি যদি কিছু না করি, তবে আমি একে অপরের মধ্যে বাড়তে থাকা সম্পর্ককে বুঝতে পারবো না। তবে আমি কিভাবে তাদের কাছে যাব? আমি কি বলবো? তারা যদি এটা আমার বিরুদ্ধে ব্যবহার করে তবে কি হবে? দিন যেতে লাগলো, কিন্তু আমার মনে চেপেছিল একটা চাপ। আমি জানতাম এভাবে চলতে দেওয়া ঠিক হবে না। একদিন আমি সিদ্ধান্ত নিলাম সরাসরি তাদের কাছে গিয়ে সব কিছু স্পষ্ট করে জানতে চাইবো। তারপর এক সন্ধ্যায় যখন আমি দেখলাম তারা আবার একসাথে বসে কিছু আলোচনা করছে, আমি সাহস করে তাদের সামনে গিয়ে এসে দাঁড়ালাম। তাদের চেহারা দেখে মনে হলো তারা কিছুটা অস্বস্তি বোধ করছে। আমি জানতাম এখনই তাদের থেকে উত্তর পাওয়া যাবে। ভাইয়া, তুমি আর আমার স্বামী কি কথা বলছিলে? আমি সোজাসুজি প্রশ্ন করলাম। তারা কিছুক্ষণ চুপ ছিল, যেন তারা আমাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কিছুই বলতে পারছিল না। এরপর আমার স্বামী প্রথমে মুখ খুলে বলল, আমার মিষ্টি, কিছুই নেই, আমরা শুধু সাধারণ কিছু আলোচনা করছিলাম। আমি জানতাম সে পুরোপুরি সৎ না, কিন্তু আমি আর কিছু বললাম না। আমি তাদের আচার আচরণে একটু পরিবর্তন দেখেছিলাম, কিছু একটা হচ্ছে, কিন্তু তারা সেটা স্বীকার করতে রাজি নয়। তবে পরের দিন আমি কিছুটা অনুসন্ধান চালালাম। আমি বুঝতে পারলাম যে তারা অনেক কিছু শেয়ার করে যা আমাকে কখনো জানানো হয়নি। তাদের মাঝে কিছু গোপনীয়তা রয়েছে, তবে সেটা শোনার পর আমার মধ্যে কিছুটা কনফিউশন সৃষ্টি হলো। আমি ভাবতে শুরু করলাম, আমার কি তাদেরকে বাধা দেওয়া উচিত? আমার কি স্বামী আর ভাইয়ের এই সম্পর্ককে বুঝতে সাহায্য করা উচিত? আমি সিদ্ধান্ত নিলাম তাদের সম্পর্ককে আলাদা না করে বরং তাদের মাঝে আমি একটি শান্তিপূর্ণ সমঝোতা তৈরি করব। আমি জানতাম সম্পর্ককে বিশ্বাস ও সম্মান দিয়ে সমাধান করতে হবে, এবং সময়ের সঙ্গে আমি আমার স্বামী ও ভাইয়ের মাঝে আরও ভালো সম্পর্ক গড়ে তুলব, যেন তাদের মধ্যে কোনো ত্রুটি না থাকে। এভাবে আমার জীবনের এক অদ্ভুত সময় কাটলো, যেখানে আমি বুঝলাম আমাদের পারিবারিক সম্পর্ক সেগুলো যদি ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা হয়, তবে সব কিছু ঠিক হয়ে যায়। এখন যদিও আমি তাদের মধ্যে কিছু অদ্ভুত মিলন খুঁজে পেয়েছি, আমি জানি তাদের সম্পর্ক সত্যি এবং তাদের মাঝে বিশ্বাসের ভিত্তি স্থাপন হয়েছে। আমি তাদের প্রতি আস্থা রেখেছি এবং তাদের সম্পর্ক নিয়ে কোনো সন্দেহ আর রাখি না। সম্পর্কের খোলামেলা আলোচনা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা সবকিছুর মূল চাবিকাঠি। এটা বুঝতে সময় লেগেছে, কিন্তু আমি এখন জানি আমাদের পরিবারের সবার মধ্যে সম্পর্ক হওয়া উচিত ঠিক যেমন তারা একে অপরকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে। জীবন কখনো সমতল পথের মতো হয় না, তবে যদি আমরা একে অপরকে বুঝতে চেষ্টা করি তবে সব সমস্যার সমাধান সম্ভব। এভাবে আমি শিখলাম যে আমাদের সম্পর্কের মধ্যে শুধু ভালোবাসা নয়, বোঝাপড়া এবং বিশ্বাসও থাকতে হবে।